সমস্যা না, বিয়ে করতে তুমি বাধ্য। করবো না বিয়ে, জোর করে আর যাই হোক বিয়ে হয় না। একটা ছেলে দিনের পর দিন কারণে অকারণে তোমার গায়ে হাত দেবে, হসপিটাল থেকে সকলের সামনে তোমার পুরো শরীরের ভার বহন করে নিজ বাড়িতে নিয়ে যাবে, সকলকে জোর গলায় বলবে তুমি তার বউ, অথচ বিয়ে হবে না। আমার ক্যারেক্টার এতটাও খারাপ না যে বিয়ে বিহীন কোনো মেয়ের গায়ে হাত দেব। যতটা দিয়েছে পরিস্থিতির শিকার হয়ে, বাকিটা শরীয়ত মোতাবেকই দিব। সবাই লজ্জায় মাথা নিচু করে ফেললো। তে অবাক লজ্জা দুটোই হলো। কি বেহায়া মাগো মা, ছি, ভেবেই নাক মুখ কুচকে দাঁড়িয়ে রইলো। দিদি ভাই, তোমার কি সমস্যা বলতে পারো আমাকে? বিরাট সমস্যা, আমি হিরের মতো মানুষ চাই, ভিলেন নয়। পিচ্ছি, বিয়ে না করে হিরের মতো জামাই চাইলে তো চলবে না, আগে বিয়ে তো করতে হবে। তে জাঙ্কুকের দিকে চেয়ে বলল, আমার কিছু বলার আছে আপনাকে। সব শুনবো, জাস্ট 3 কবুল বলে দাও, তারপর। না, আগে শুনতে হবে। চুপ। জাঙ্কুকের ধমকে সকলে চুপ হয়ে গেল। বিয়ে নিয়ম কানুন মেনে কাজে বিয়ে পড়ালো। তে 3 বার কবুল বলেছে। জাঙ্কুকের গম্ভীর রাগে মুখটা দিকে চেয়েছে। জাঙ্কুক চোখে চোখে হুমকি দিয়েই 3 বার কবুল বলিয়েছে। ম্যারেজ শুধু লাভ আর অ্যারেঞ্জই হবে কেন? একটা ম্যারেজ না হয় ব্ল্যাকমেল ম্যারেজ হলো। মেয়ের 18 হয়নি, তাই রেজিস্ট্রি পেপার 18 হলে হাতে পাবে। বিয়ে শেষে সকলে আমিন ধরলো। তে আমিন ধরার পর থেকে ইনবি নিয়ে কাঁদতে শুরু করলো। জাঙ্কুক তাদের দাঁত চেপে বলল, ইডিয়েটের মতো কাঁদছো কেন? কপাল যার পড়েছে সেই তো কাঁদবে। আমার কপালে শুধু বন মানুষ রাক্ষস হৃদয়হীন জুটেনি। আমিষভুক্ত এই আমি কিনা নিরামিষ জামাই পেলাম, বোনাস হিসেবে ছেড়া কিপটাও। হোয়াট? হ্যাঁ, আপনি একটা হৃদয়হীন, মনে দয়া মায়া ভালোবাসা কিচ্ছু নেই। থাকলে এভাবে বিয়ে করতে, ভালোবেসে আদর মেখে বিয়ে করতে। আমার মতো এত কিউট মেয়েকে যে এভাবে হুমকি ধমকি দিয়ে বিয়ে করে, তার মতো পাষাণ দুনিয়াতে আর দুইটি নেই। আর আপনি শুধু পাষাণই না, কিপটার মহারাজা। বলেই চোখ কটমট করে নাক কোপাতে লাগলো তে। মিস্টার কাই মিটি মিটি হাসছে। সে বেশ বুঝতে পারছে তে কেন এসব বলছে। জাঙ্কুক তের দিকে বিরক্ত মুখে চেয়ে বলল, মুখটা কিছুক্ষণ বন্ধ রাখো। মুখ বন্ধ রাখবো মানে? কি ভেবেছেন কি বিয়ে করেছেন বলে মাথা খেয়ে নিয়েছে? কিপটা নিরামিষ বেটা আপনি। এসব কি কথাবার্তাতে? যাও রুমে গিয়ে দুজন নামাজ পড়ে নাও, একসাথে খাবো সবাই মিলে। জামিলাকে রান্না বসাতে বলেছিলাম, আমার সামর্থ্য অনুযায়ী যা করার করেছি। বাচ্চারা মিলে জামিলাকে সাহায্য করেছে, 30 জনের খাবার হয়ে গেছে। জাঙ্কুক চুপচাপ বসে আছে, যেন সে গভীর কোনো ভাবনায় মগ্ন। মিস্টার কায়ের কথা শুনে তে একদমই বেশ রাগ নিয়ে বলতে লাগলো, কেন তোমার টাকা খরচ করেছো কেন? এই লোকটার কি হুঁশিয়ার কেউ নেই? কিপটামি যখন করবে বিয়ে করতে বলেছে কে? বিয়ে করলে বউকে লাল টুকটুকে লেহেঙ্গা কিনে দিতে হয়, গা ভর্তি গহনা দিতে হয়, তা কি এটা জানে না? জাঙ্কুক গম্ভীর মুখে শীতল দৃষ্টিতে তাকালো তের দিকে। তে মুখ ভেঞ্চি কেটে বলল, এভাবে তাকাচ্ছেন কেন? আমাকে দেখে ক্রাশ খেয়েছেন ভালো কথা, আমাকে প্রপোজ করেছেন। একটা মেয়েকে পছন্দ হলে তার সাথে কিভাবে মিশতে হয় সেটা শিখেছেন না জেনেছেন? কোনটা? বাংলা সিনেমা দেখেন তো নাকি? আপনার ফোনটা দিন, আমি কয়েকটা মুভি শেয়ার করে দিচ্ছি, কিভাবে ক্রাশ খেলে মেয়েকে পটাতে হয় শিখে নেবেন। আর হ্যাঁ, বিয়ে যে করলেন, আমার 16টা বান্ধবীকে দিয়ে দিয়েছেন, আমাকে সাজগুজের জিনিস কিনে দিয়েছেন। সুপ্রিয়ের সকল বাচ্চাদের দুলা ভাই আর এই তের বড় হওয়া কি এত সহজ নাকি? তাড়াতাড়ি টিপ দিন, আমাকে কিন্তু আবার বাদ দিবেন না। এত সুন্দরী বউ পেলেন আর টিপ দিবেন না, সেটা হচ্ছে না। মিস্টার কাই তেকে চুপ করাতেই পারছেন না। জাঙ্কুক পায়ের উপর পা তুলে আইস করে বসে আছে, ডান হাতে 7 আঙ্গুল গালে রাখা। বুড়ো আঙ্গুল দিয়ে নিচের ঠোঁট স্লাইস করছে আর একধারে চেয়ে শুনছে তার সদ্য বিয়ে করা কিশোরী বউয়ের বকবকানি। ইতিহাসে বোধহয় এই প্রথম কোনো বউ নিজের বিয়ে উপলক্ষে নিজের বরের কাছে টিপ চাইছে। তে কথা ছলে জাঙ্কুকের হাত ঠোঁটের দিকে খেয়াল হতেই হঠাৎ করে চুপ মেরে গেল। ডার্ক রেড ঠোঁট জোড়াতে বুড়ো আঙ্গুল স্লাইস করছে জাঙ্কুক। সেই ঠোঁট জোড়ায় চোখ আটকে গেল তে। লোকটার ঠোঁট জোড়ায় কি যেন আছে। কি কি ভাবতে মনে পড়লো নিশ্চিত সিগারেট খায়। মাতাল কোথাকার। এক ঢোক গিলে তীক্ষ্ণ চোখে চেয়ে বলল তে, দাদু আমি গেলাম, আমার খুব খিদে পেয়েছে। নামাজটা পড়ে নিও তাড়াতাড়ি। জাঙ্কুক তুমিও যাও। জাঙ্কুক মিস্টার কায়ের দিকে চেয়ে বলে উঠল, কালকে বাচ্চাদের খাওয়াবো। আমার বন্ধুরা আজ রাতে এবারে ছাদে থাকবে, বাবুচিরা সকালে এসে যাবে। বিয়ের খবর শুনতেই জেহব থমকে গেল, মাথা তার খারাপ হয়ে গেল যেন। মিসেস লিসা সান্ত্বনা দিয়ে যাচ্ছেন ছেলেকে। জিমিন বলল, তে রাজি না থাকলে তার কবুল বলতো না ভাইয়া, আমার মনে হয় তের আপত্তি ছিল না। তে ছোট, কি বুঝেও? জাঙ্কুক নিজের পাওয়ার খাটিয়ে তেকে নিজের করে নিতে পারে না। বিয়ে তো হয়ে গেছে বাবা, আমাদের আর কিছু করার নেই। অনেক কিছু করার আছে মা, এখনই যাব আমি। জেহবের কথার মাঝেই জিমিনের ফোন বেজে উঠলো। জিমিন ফোনের স্ক্রিনে তাকিয়ে আতঙ্কিত গলায় বলে উঠলো, তে ফোন দিয়েছে। সাথে সাথে জেহব ফোনটা ছিনিয়ে নিয়ে রিসিভ করে ব্যস্ত গলায় বলল, তে তুমি চিন্তা করো না, আমরা এখনই আসছি পুলিশ নিয়ে। ওই জাঙ্কুকে শায়েস্তা করব, কোনো ভয় নেই, এটা কোনো বিয়েই নয়। কি বলছো জেহব ভাইয়া? পুলিশ নিয়ে আসবে কেন? কেন মানে? জাঙ্কুক তোমাকে জোর করে বিয়ে করার সাহস কোথা থেকে পায়? আমি ওকে ছাড়বো না, পুলিশের হাতে তুলে দেব। কি ভেবেছে কি তুমি অসহায়? আমি আছি তোমার পাশে। যদিও বিয়েতে মত ছিল না তের, তবুও বিয়ে হওয়াতে তার অসুবিধা হয়নি। কিন্তু কেন? এই উত্তরটা যায় না তে। জেহবের পুলিশের কথা বলাতে তার মনে হলো আটকানো দরকার। জেহব ভাইয়া পুলিশ নিয়ে এসো না। কেন তে? তুমি তো এই বিয়েতে রাজি ছিলে না। কিন্তু ওনার নামে আমি 3 কবুল বলে ফেলেছি, আমি চাই না পুলিশ এসে
যথেষ্ট। কিন্তু তে কোনো কিন্তু না ভাইয়া, যাচ্ছি। জিমিন কোথায়? ওকে কাল সকালে পাঠিয়ে দিবে প্লিজ, ওর সাথে আমার অনেক কথা আছে। থমকে গেল জেহব। তে এত সহজে সবটা কি করে মেনে নিতে পারে? জাঙ্কুককে হুমকি দিয়ে সবটা বলেনি তো, এখনই যাওয়া দরকার ভেবে জিমিনের হাতে ফোন দিল জেহব। বাসা থেকে তৎক্ষণাৎ বেরিয়ে গেল।